দিনমজুর আমির হোসেন বলেন, পুলিশ আমাকে বলে চারতলা থেকে ঝাঁপ দিতে। এমনকি আমরা অনেকেই দেখছি ছাদ থেকে পুলিশ পিটিয়ে ফেলে দিচ্ছে মাটিতে। এই ঘটনায় দিনমজুর আমির হোসেন তার বুকেতে ছয়টি গুলি এপার ওপার ভেদ করে গেলেও সে আল্লাহর দোহায় বেঁচে যায়, কিন্তু সেই ব্যথা যন্ত্রণায় এখনো কাতরাচ্ছে। চলুন আমরা সেই কথাগুলো তার মুখ থেকেই শুনে আসি। তার আগে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে। পুলিশ ওঠার পরে বলতেছে ঝাঁপ দেওয়ার জন্য চারতলা থেকে। আমি ঝাঁপ না দিয়ে লডে ধরে ঝুলেছিলাম আর কি। ঝুলে থাকার পরে উপরতে একজন গুলি করতেছে আর বলতেছে ঝাঁপ দেওয়ার জন্য। সেই গুলি একটাও লাগে না আর কি। তারপর তিনতলা একটা পুলিশ জিজ্ঞেসে সেই পুলিশ আর কি গুলি করতেছে আমাকে, সব কটা আর কি পায়ে পড়ছে 6টা গুলি পায়ে পড়ার পরে আমি সেই জায়গাতে ঝাঁপ দিয়ে আবার তিনতলায় পড়ছি। দুঃসহ লোমহর্ষক পুলিশ নির্মমতার বর্ণনা দিচ্ছিলেন তিনি আমির হোসেন। ছাত্র জনতা আন্দোলনে আমিরের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখেছেন। মেরাদিয়া আন্দোলনের এক পর্যায়ে পুলিশ কোণঠাসা করে ফেলে বিক্ষোভকারীদের। প্রাণে বাঁচতে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন আমির, তবে রক্ষা পাননি। রড ধরে থাকা নিরস্ত্র আমিরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঝুলে থাকা এই ভিডিও দেখে সংবেদনশীল নাগরিকরা ধিক্কার জানান এই বর্বরতার। এই যে একটা লাগছে এদিক দিয়ে বাড়িছে, আরেকটা এদিক দিয়ে লাগে এদিক দিয়ে বাড়িছে, আরেকটা এদিক দিয়ে লাগে এদিক দিয়ে বাড়িছে, আরেকটা এই জায়গাটা লাগছে ওই জায়গাটা বাড়িছে, তারপরে যে একটা এন দিয়ে লাগছে ওই দিক দিয়ে বাড়িছে, আরেকটা এই দিক দিয়ে লাগছে এদিক দিয়ে বাড়িছে। সেই সময় আমার মনে হইতেছিল আর কি আমি বাইচে আর ফিরতে পারবো না। মেরাদিয়ায় জীর্ণ কুঠিরে ভাই বোনদের নিয়ে বাস করেন পেশায় দিনমজুর আমির হোসেন। জানেন না শরীরের বুলেটের ক্ষত সারতে কত সময় লাগবে, পরিবারই বা চলবে কিভাবে। তবে চ্যানেল 24-এর সাথে কথা বলার সময় তার প্রতি নির্মমতার বিচার চাইলেন তিনি। যারা পুলিশকে এমন নির্মম হবার হুকুম দিয়েছে তাদেরও যেন অবিলম্বে বিচারের মুখোমুখি করা হয়। যারা আমাকে গুলি করছে আমি তাদের বিষয় হচ্ছে, আর যারা ওনাদের অর্ডার দিয়েছে যে গুলি করার জন্য আমি তাদের অভিযোগ। অবশ্য আমির হোসেনের চিকিৎসার খোঁজ খবর রাখছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা। তারা আশ্বাস দেন পাশে থাকার। ইস্ট ওয়েস্ট, ইম্পেরিয়াল, ব্র্যাক, আমরা এই আশেপাশে যে ইউনিভার্সিটি আছে সব সময় আপনার সাথে আছে। এতদিন আপনার খোঁজ পাই নাই, ছিলাম না, আজকে হিরণ ভাই আমাদের নিয়ে আসলো। হিরণ ভাইকেও ধন্যবাদ, আমাদের চ্যানেল 24-এর আপনার সাথে আমাদের কানেক্ট করাই দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা সব ধরনের চেষ্টা করবো আপনাকে ভালো থাকে।